সিলেটের রাজপথ, যেদিকেই তাকাবেন সেদিকেই লালকে সবুজকে। আসলে সিলেটের রাজপথ উত্তাল, প্রতি অলিতে গলিতে শুধু মিছিল মিছিল। একদিকে বিএনপির সিলেট বিভাগীয় তারুণ্যের মহাসমাবেশ, অপরদিকে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাদের তারুণ্যের জয়যাত্রা ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে। আমরা আছি আলিয়া মাদ্রাসার পাশে, ঐতিহাসিক আলিয়ার মাঠেই তারুণ্যের মহাসমাবেশ জাতীয়তাবাদী দল বিএনপির। আমরা একটু দেখানোর জন্য সরাসরি লাইভে যুক্ত হয়েছি। যেদিকে আপনারা তাকাবেন সেদিকেই কিন্তু মিছিল দেখতে পাবেন। চুয়াট্টা পয়েন্ট থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে খণ্ড খণ্ড মিছিল চলে আসছে বিভিন্ন জায়গা থেকে। যারা প্রাইম সিলেট সিলেটি চ্যানেলে যুক্ত হয়েছেন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমরা যে জায়গায় আছি সেই জায়গাকে পেরিয়েই কিন্তু আলিয়ার মাঠে যেতে হয়। এর জন্য আমরা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ধরনের মিছিল দেখতে পাচ্ছি। ফেসুগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, এমনকি সিলেটের বিভিন্ন জায়গা থেকে মিছিলগুলো ছুটে আসছে। পুরো সিলেটের অলিগলির দিকে একটু খেয়াল করলে দেখতে পারবেন সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, শহীদ মিনারের সম্মুখের যে রাস্তা বন্দরগামী, সেই রাস্তা থেকেই যে মিছিলের মহড়া দেখা যাচ্ছে। এই যে কানাইঘাট উপজেলা পৌর শাখার মিছিল। যারা আমাদের সাথে আছেন, আপনাদের মুক্ত মতামত আশা করছি কমেন্ট করুন। পুরো সিলেট দেখানোর জন্যই আমরা কিন্তু ইতিমধ্যে মোটরসাইকেল যুগে রওনা দিয়েছি। রাস্তার অলিগলিতেই দেখা যাচ্ছে যে মিছিল লাল ক্যাপ যুবদলের, এমনকি সবুজ ক্যাপ ছাত্র দলের। তার পাশাপাশি কিন্তু প্রত্যেকের স্লোগান মিছিল আমরা দেখতে পাচ্ছি। কানাইঘাট থেকে এই মিছিল ছুটে এসেছে। শত শত দর্শক যুক্ত আছেন আমাদের সাথে, সৌদি আরব, এমনকি বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করছেন। আপনাদের মুক্ত মতামত আশা করছি। সিলেটের অলিগলি যদি তাকান, আজকে যেন যে জায়গায় গণপরিবহনের শহর, সিএনজির এই শহরেই কিন্তু যেদিকেই তাকাবেন শুধু আপনি কিন্তু মানুষ আর মানুষ দেখতে পারবেন। একদিকে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী যুবলীগের তারুণ্যের জয়যাত্রা, অপরদিকে আলিয়ার মাঠে সিলেট বিভাগীয় মহাসমাবেশে যোগ দিচ্ছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দলের নেতৃবৃন্দরা। প্রত্যেক আমাদের সাথে থাকুন। দর্শক যারা আমাদের সাথে আছেন, সিলেটের অবস্থা নিয়ে সরাসরি আপনাদের সাথে আমরা লাইভে যুক্ত হয়েছি প্রাইম সিলেট সিলেটি চ্যানেলে। মুক্ত মতামত জানাতে ভুল করবেন না, আমাদের সাথেই থাকবেন। যারা আমাদের সাথে আছেন, আমরা ইতিমধ্যে সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং যে কলেজ রয়েছে, রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের সম্মুখ প্রান্তে রয়েছি। প্রত্যেক আমাদের সাথেই থাকুন। সিলেটের অবস্থা অবশ্যই দেখতে পারবেন। যারা আমাদের সাথে আছেন, কমেন্ট করছেন, আপনাদের মুক্ত মতামত আশা করছি। প্রত্যেক আমাদের সাথে থাকুন। আমরা সমাবেশ স্থলের অবস্থা কি একটু আপনাদের দেখাবো। রাজপথের অবস্থা দেখাচ্ছিলাম। আমরা কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছি আলিয়ার মাঠে, যে মাঠে কিন্তু আজকের তারুণ্যের মহাসমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সেই সমাবেশ স্থলে যাওয়ার চেষ্টা করছি। এর আগে আমরা প্রাইম সিলেটি চ্যানেলে একটি লাইভ করেছি তারুণ্যের জয়যাত্রা, যুবলীগের তারুণ্যের জয়যাত্রা নিয়ে। এখন আমরা সরাসরি রয়েছি আপনাদের সাথে যুক্ত তারুণ্যের মহাসমাবেশ নিয়ে। এই যে সিলেটের অবস্থা, যেদিকেই তাকাবেন দেখতে পারবেন যেন মিছিলের নগরী যেন হয়ে গেছে এই সিলেট। প্রত্যেক আমাদের সাথেই থাকুন। আমরা চতুর্দিক দেখানোর চেষ্টা করছি। শত শত দর্শক আমাদের সাথে যুক্ত, অনেক দর্শক যুক্ত হয়ে গেছেন। দুবাই থেকে মাহবুব ভাই সিলেটি চ্যানেলে আছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে যারা যুক্ত আছেন আপনারা সাথেই থাকুন। সবাই সাথে থাকুন। এই যে স্লোগান দিয়ে মিছিল দিয়ে সবাই চলে যাচ্ছে সমাবেশ স্থলে।
এটা? এই মিছিল কোন জায়গা থেকে আইছে বা? সোনাইঘাট না সোনাইঘাট? প্রিয় দর্শক, যারা আলমাসুদ চায়াতে শ্রীমঙ্গল থেকে সাথে আছি, ধন্যবাদ জানাচ্ছি ভাই। সিলেটের বিএনপির যে তারুণ্যের মহাসমাবেশ, এই স্থল আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। কমেন্ট করুন, মন্তব্য অবশ্যই জানিয়ে দিবেন। মানুষজন আছেন সিলেটে, আমরা আছি সরাসরি লাইভে যুক্ত। কমেন্ট করতে ভুলবেন না, সাথেই থাকুন, মন্তব্য অবশ্যই জানিয়ে দিন। শত শত দর্শক আছেন প্রাইম সিলেটি চ্যানেলে। আমরা দেখানোর চেষ্টা করছি যে সিলেটের আলিয়া ময়দান, আলিয়ার মাঠের অবস্থা। আসলে মাঠ কানায় কানায় ভর্তি, ফুটপাত রাস্তা জুড়ে মানুষ। যারা আমাদের সাথে আছেন, আমরা একটু স্টেডিয়াম পয়েন্টে যাওয়ার চেষ্টা করছি। আসলে স্টেডিয়াম পয়েন্টের অবস্থা কি একটু জানবো। যারা আমাদের সাথে যুক্ত আছেন কমেন্ট করুন। পুরো শহর জুড়েই কিন্তু আমরা সাইকেল যুগে রওনা দিয়ে প্রাইম সিলেট থেকে আছি আপনাদের সাথে, সাথেই থাকুন। যারা আমাদের সাথে আছেন, আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন আজ শহরের পরিস্থিতি কি। সবাইকে হাত তুলে বলতে হবে, নেত্রী আছে, সিলেটে নেত্রী আছে, হাতুনের বলতে হবে, নেত্রী আছে। সেই নেত্রী খালেদা জিয়া, মুক্তি চাই, জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই। ওই নেতা আছে, সিলেটের জামাই নেতা আছে, আসলে লাল ক্যাপ, সবুজ ক্যাপ, হলুদ ক্যাপ, বিভিন্ন ধরনের ক্যাপ মাথায় দিয়েই কিন্তু নেতৃবৃন্দরা আজ সিলেটে। সকলকে ধন্যবাদ। দর্শক, যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমরা সামনেই কিন্তু স্টেডিয়াম এরিকা বিবাজার পয়েন্ট, যেখানে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি হলুদ ক্যাপের আরেকটি দল। আসলে কোন জায়গা থেকে হলুদ ক্যাপের দল এসেছে আমরা একটু সামনে গেলেই জানতে পারবো। আসলে হলুদ ক্যাপ যারা, তারা হচ্ছে স্বেচ্ছাসেবক দল। লাল ক্যাপ যারা, তারা যুব দল। সবুজ ক্যাপ যারা, তারা কিন্তু ছাত্র দল। আমরা দেশ নায়ক তারেক রহমান সৈনিক অত্যন্ত সুশৃঙ্খল ভাবে বসতে হবে। ছাত্রদল সবুজ ক্যাপ পরিহিত ছাত্রদল নেতৃবৃন্দ, আপনারা সম্মুখ ভাবে বসতে হবে, মঞ্চের সম্মুখ ভাবে বসতে হবে, ব্যানার গুটিয়ে বসতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা যুক্ত আছেন, আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি। আসলে যানজট সৃষ্টি হয়েছে মিছিলের কারণে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু মিছিলে ছুটে এসেছেন নগরীতে। আমরা আছি, আপনাদের সাথে আছি। সামনেই স্বেচ্ছাসেবক দল, বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক দল, জৈন্তাপুরের স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন জায়গার স্বেচ্ছাসেবক। উবারে ভাই, দয়া মানুষ সামনেই কিন্তু স্বেচ্ছাসেবক দল, যাদের হলুদ ক্যাপ তারা স্বেচ্ছাসেবক দল। উবাইরের জায়গা
সরাসরি দেখানোর চেষ্টা করছে দেশ বাঁচাও সিলেটের 54 সফল সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দরা কানায় কানায় ভরপুর করে দিয়েছেন সিলেটের রাজপথ। চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি শুধু নেতাকর্মী আর নেতাকর্মী। যে স্থানটিতে প্রতিনিয়ত গাড়ি ঘোড়ার যানজট ছিল সেখানে আমরা লক্ষ্য করছি হাজার হাজার নেতাকর্মীরা সিলেটে এসেছেন। প্রিয় দর্শক, টাইম সিলেট থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি সিলেটের স্টেডিয়ামের প্রাণকেন্দ্রে। যারা আমাদের সাথে সরাসরি লাইভে সংযুক্ত আছেন সমাবেশ করে দিন। দেশ এবং প্রবাস থেকে, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, লাইভটি শেয়ার করে অন্যথায় সবাইকে দেখে দেওয়ার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।